ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটকের পর ১.৫ বছর ধরে নিখোঁজ মাদারীপুরের হোগলপাতিয়া গ্রামের রাজীব মীর। তার পরিবারে চলছে কান্নার রোল। আমরা সকাল থেকে দেখেছি যে নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। পাশাপাশি যে দালাল চক্র রয়েছে, এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর যে বিচার সেটি কিন্তু তারা দাবি করছেন। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি দু- পরিবার সূত্রে জানতে পেরেছি যে ২০২৩ সালের ৪ আগস্ট ২৪ লাখ টাকা দেওয়ার পর ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গারকুর এলাকার মোর্শেদ হাওলাদারের ছেলে লোকমান হাওলাদারের মাধ্যমে বাড়ি ছাড়ে রাজীবের। এরপর রাজীবকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায় এবং সেখানে গিয়ে তাকে একটি বন্দিশালায় তাকে জিম্মি করা হয়। পরবর্তীতে কয়েক ধাপে পরিবার থেকে আরও ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর যখন দালালরা আরও বেপরোয়া হয়ে ওঠে, তারা যখন আরও ২০ লাখ টাকার দাবি জানান, পরিবার যখন দিতে ব্যর্থ হন, ঠিক তখনই রাজীবকে নিখোঁজ করে ফেলেন এবং পরিবারের সেই রাজীবের সন্ধান চেয়ে মাদারীপুর সদর মডেল থানায় চলতি বছরের ১১ এপ্রিল চলতি বছরের ১১ জুলাই মাদারীপুর সদর মডেল থানায় লোকমান হাওলাদার সহ তার পরিবারের সদস্যদের নামে মামলা করেন। এখন পর্যন্ত সেই লোকমান হাওলাদার গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে আসামি তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। পরিবার থেকে দাবি করা হচ্ছে যে অন্যান্য যে আসামি রয়েছে সেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং পরবর্তী যে নিখোঁজ রাজীব তাকে ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি তাদের কাছ থেকে যে ২৪ লাখ এবং ১৬ লাখ পরবর্তীতে নেওয়া হয়েছে, মোট ৩৬ লাখ টাকা, সেটি কিন্তু তারা ফেরতের দাবি করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে রাজীবের মা শিল্পী বেগম সন্তানের যে নিখোঁজ রয়েছে রাজীব, তার জন্য বুক ফাটা আর্তনাদ করছেন এবং সন্তানকে ফিরে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। আসলে এই যে মাদারীপুরে দীর্ঘদিন ধরে যে দালালরা বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদের দৃশ্যমান কোনো বিচার না হয়, একইভাবে যে ইতালির স্বপ্ন দেখায়, পরবর্তীতে লিবিয়া নিয়ে তাদের বন্দি করা হয় এবং দফায় দফায় মুক্তিপণের টাকা আদায় করা হয় এবং পরবর্তীতে টাকা দেওয়ার পরও কিন্তু নিখোঁজ এবং আমরা দেখি যে অনেক সময় তাদের গুলি করে হত্যা করা হয়। অনেকেই আবার দেখা যায় যে নির্যাতনের শিকার হয়ে কিন্তু মৃত্যুবরণ করে। মাদারীপুরের বিভিন্ন এলাকায় আসলে দালালরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে কিন্তু যে অবৈধ পথে যে ইতালি হয়ে লিবিয়া হয়ে যে ইতালির যাত্রা, সেটি কিন্তু কমে আসবে বলে সচেতন মহল থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর